মায়ের দোয়া ক্রিকেট টিম, এই কথাটা কেন বলা লাগবে? বাংলাদেশ ভালো খেলুক বা খারাপ খেলুক, এটা খেলাধুলার সাথে রাখেন। আপনি এখানে ইবাদতের সাথে জড়াচ্ছেন কেন? আবার ট্রল করতেছে, ওই যে মনে হয় ঈদের নামাজ পড়েছে ক্রিকেটাররা, সবার মাথায় টুপি, দেখি এগুলো ট্রল করতেছে, আমাদের জন্য দোয়া করেন। এটা ঠিক না, এসব ট্রল করা ঠিক না, এগুলো হারাম। দাড়ি নিয়ে, টুপি নিয়ে, ইসলামিক কোনো তাহজিব তামাদ্দুন নিয়ে, আমাল ইবাদত নিয়ে ট্রল করা ইসলামী শরিয়ায় সম্পূর্ণরূপে হারাম। এটা শুধু নতুন করে হারাম করা হয়েছে বিষয়টা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। সুমন সোহান আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে মুহতারাম, সম্প্রতি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একটি বিষয় নিয়ে ট্রল করা হচ্ছে, সেটি হচ্ছে মায়ের দোয়া। যেমন বাংলাদেশ যখন হেরে যায় খেলার মধ্যে, বলে যে মায়ের দোয়া ক্রিকেট দল। যখন কোনো দোকানি 2 নাম্বারি করে কোনো কিছু বেচা কিনা করে, তখন বলে মায়ের দোয়া দোকান। ট্রাকের পিঠে অনেক সময় লেখা থাকে মায়ের দোয়া, আবার কখনো কখনো রিক্সার পেছনে লেখা থাকে মায়ের দোয়া, অনেক সময় লসিমন করিমনের গায়েও লেখা থাকে মায়ের দোয়া। এই মায়ের দোয়া কথাটা এভাবে লেখা এবং এটা নিয়ে ট্রল করা, তুচ্ছ তাচ্ছিল্য করা ইসলাম অনুমোদন করে কিনা? খুব গুরুত্বপূর্ণ বিষয়। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না। কয় ব্যক্তির? 1 নাম্বার মুসাফিরের দোয়া, 2 নাম্বার বাপ মার দোয়া, 3 নাম্বার মজলুমের দোয়া। এই 3 ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া ফিরান না। আপনি হয়তোবা তুচ্ছ তাচ্ছিল্য করে একটা বিষয় উপস্থাপন করছেন, কিন্তু এটা যদি বুঝে শুনে করে থাকেন তাহলে ভাই আপনার গুনাহ হবে। বাপমার দোয়া সন্তানের জন্য বড় দামি জিনিস। বন্দুকের গুলি মিস হতে পারে, তার লক্ষ্য চ্যুত হতে পারে, কিন্তু বাপমার দোয়া সন্তানের জন্য কখনো মিস হয় না। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর বুকে লাখ লাখ মানুষ আছে যারা বাপমার দোয়া পেয়ে আজকে অনেক বড় হয়েছে। লাখ লাখ মানুষ আছে। বাপমার দোয়া এত বড় দামি জিনিস, আর অনেক সন্তান আছে বাপমার দোয়া না পাওয়ার কারণে আজকে নষ্ট হয়ে গেছে। হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা আপনার জান্নাত, বাবা মা আপনার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবেন, আল্লাহর জান্নাতে যাবেন। বাপ মাকে খুশি রাখবেন, আল্লাহর জাহান্নামে যাবেন। ইসলামী শরিয়ার কিছু কিছু জিনিস আছে, এগুলো বুঝে হোক না বুঝে হোক আমাদের এই ছেলেরা, আমাদের মেয়েরা ট্রল করে থাকে। মায়ের দোয়া ক্রিকেট টিম, এই কথাটা কেন বলা লাগবে? বাংলাদেশ ভালো খেলুক বা খারাপ খেলুক, এটা খেলাধুলার সাথে রাখেন। আপনি এখানে ইবাদতের সাথে জড়াচ্ছেন কেন? আবার ট্রল করতেছে, ওই যে মনে হয় ঈদের নামাজ পড়েছে ক্রিকেটাররা, সবার মাথায় টুপি, দেখি এগুলো ট্রল করতেছে, আমাদের জন্য দোয়া করেন। এটা ঠিক না, এসব ট্রল করা ঠিক না, এগুলো হারাম। দাড়ি নিয়ে, টুপি নিয়ে, ইসলামিক কোনো তাহজিব তামাদ্দুন নিয়ে, আমাল ইবাদত নিয়ে ট্রল করা ইসলামী শরিয়ায় সম্পূর্ণরূপে হারাম। এটা শুধু নতুন করে হারাম করা হয়েছে বিষয়টা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। বুঝে শুনে যদি কেউ এগুলো করে, অনেক সময় মুরতাদ পর্যন্ত হয়ে যায় বুঝে শুনে করলে, আর না বুঝে করলে এরকম হয় না, কিন্তু গুনাহ হয়। দাড়িটা কথা বুঝেন, এই দাড়িটা আমরা রেখেছি কেন? নবীর সুন্নাহের জন্য না? দাড়িটা রেখেছি কিসের জন্য? সুন্নাহের জন্য। এই যে টুপিটা গরমের মধ্যে পরে আছি, কিসের জন্য পরেছি? নবীর সুন্নাহের জন্য। এই গরমের মধ্যে জুব্বাটা কেন পরেছি? সুন্নাহের জন্য, বুঝেন? এখন কেউ যদি দাড়িটাকে বলে যে জঙ্গির দাড়ি, নাউজুবিল্লাহ বলেন না, কেউ যদি টুপিটাকে বলে যে এটা তো জঙ্গির টুপি, কেউ যদি জুব্বাকে যদি বলে যে এটা জঙ্গির জুব্বা, আল্লাহর নামে হলফ করে বলতে পারি, যেই এই কথাটি বলবে সাথে সাথে তার ঈমানের মধ্যে ভেজাল ঢুকে যাবে। ঠিক কিনা প্রিয় ভাইরা? আবার যদি কেউ দাড়িটাকে কটাক্ষ করে, টুপিটাকে কটাক্ষ করে, জুব্বাটাকে কটাক্ষ করে বলে যে এটা জঙ্গির জিনিস, আল্লাহর নামে হলফ করে বলতে পারি, এই টুপি, এই জুব্বা, এই দাড়ি, এই সমস্ত আমালের কারণে 1000 বার জঙ্গির তকমা আমরা নিতে রাজি আছি, কিন্তু নবীজির মনে কষ্ট দিতে আমরা রাজি না। এটা কোনো মুসলমানের উচিত না। তো মায়ের দোয়া ক্রিকেট টিম, মায়ের দোয়া, তারপরে দাড়ি নিয়ে কটাক্ষ করা, টুপি নিয়ে কটাক্ষ করা, এটা মুসলমানদের কোনো আচরণ হতে পারে না। পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন তোমরা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সন্তান সন্ততি, তোমার বাপ মা, তোমার আহাল পরিবার, তোমার সম্পদ সবচেয়ে বেশি ভালো না বাসতে পারবে। সুবহানাল্লাহ। তো আমরা নবীজিকে ভালোবাসি আমাদের জীবনের থেকে। তো নবীজির একটা হাদিস, নবীজি বলেছে যে বাপ মার দোয়া সন্তানের জন্য কবুল হয়। এই জন্য ট্রাকের পিঠে লিখে রাখে যে মায়ের দোয়া, বাপের দোয়া, বাবা মার দোয়া, এটা কি বরকতের জন্য লিখে রাখে। যদিও লিখে রাখাটা বুঝে হোক না বুঝে হোক লিখেছে, এটা লিখে রাখা জরুরি কোনো বিষয় না।
কিন্তু আপনি এটাকে নিয়ে ট্রল করবেন, তুচ্ছ তাচ্ছিল্য করবেন, ইসলাম কিন্তু এটা আপনাকে পারমিশন দেয় নাই। সুতরাং ট্রল করতে করতে এখন এমন অবস্থা হয়েছে, যা পায় তা নিয়ে ট্রল করে, বুঝে হোক না বুঝে হোক, যেটা পায়। আগে কি করতো দেখবেন যে সিনেমার মধ্যে ছোটবেলায় দেখতাম ওই ভিলেনের যেগুলো ক্যারেক্টার, এই সবগুলোর হুজুর বানাইতো। ভারতে অনেক সিনেমা আছে, এই কি করে ভিলেন যেগুলো, এগুলোর ঘাড়ে রুমাল ঢুকায় দেয়, হুজুররা যে রুমাল ব্যবহার করে। কেন? রাজাকারের চরিত্র, এখানে দেয় ইদ্দুরা দাড়ি আর মাথায় দিয়ে একটা লম্বা টুপি। কেন? তার মানে এই ছোট ছোট বাচ্চাগুলো এগুলো ধারণা করে কি এই লেবাসটা, এই গেটআপটা মনে হয় একটা ভিলেনের গেটআপ। নাউজুবিল্লাহ। আমার নবীকে খাটো করা হয়, আমার আল্লাহর দ্বীনকে খাটো করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।